আমরা যে সমাজে জন্মগ্রহণ করেছিলাম, যে সমাজে বড় হয়েছিলাম, পড়ালেখা করেছিলাম, আনফর্চুনেটলি সেই সমাজটা কিন্তু এখন আর আগের মতো নেই। গত 18 বছরের সমাজে একটা বড় পরিবর্তন হয়ে গেছে। আমাদের প্রত্যেকের সম্পর্কের মাঝে রাজনীতি একটা কাঁটা হিসেবে আবির্ভূত হয়েছে। রাজনৈতিক দর্শনের ভিন্নতার কারণে আমরা দীর্ঘদিনের যারা একসাথে পড়ালেখা করেছি, একসাথে খেলার সাথী ছিলাম, সমাজে বিভিন্ন কর্মসূত্রে পরিচয় হয়েছে, আমরা এই পরিচয়গুলো কিন্তু ভিন্ন রূপ লাভ করেছিল গত 18 বছর। এই সত্যটা আমরা কেউ অস্বীকার করব না। আমার যে বন্ধুদের সাথে আমার আগে যোগাযোগ ছিল, সেই বন্ধুদের সাথে গত 1.5 যুগে যোগাযোগ নেই। আবার 1.5 যুগ পরে হয়তো বা যোগাযোগ হচ্ছে। এটি কারোর দায় না। আমি মনে করি এটা সমাজের বাস্তবতাটা এরকমই ছিল। আমি সে কারণে চঞ্চল হোক, জুয়েল হোক, যারা হিসেবে তাদের সকলকে বলেছিলাম যে দেখো, আমি যে পরিবারে জন্মগ্রহণ করেছি, এই পরিবারের যে দর্শন, সেই দর্শনের জায়গা থেকে আমি বন্ধুত্বের সম্পর্কটা বন্ধুত্বের জায়গায় রাখতে চাই। এটি কোনোভাবে রাজনীতির জায়গায় আমি টানতে চাই না। আমি কখনোই আমার কোনো ফোরামের বন্ধু বান্ধবের সাথে রাজনীতি নিয়ে কথা সাধারণত বলি না। কেউ আমাকে প্রশ্ন করলে উত্তর দেই, কিন্তু যেচে পড়ে কখনো কথা বলি না। কারণ আমি একটা ন্যায্য কথা বললেও সমাজটার বিভক্তির কারণে আপনার রাজনৈতিক দর্শন যদি ভিন্ন হয়, আপনার আমার কথা যুক্তি থাকলে আপনার কাছে অযৌক্তিক মনে হতে পারে। আমি আমার বাবা এতবার নির্বাচন করেছেন, আমার বাবার জন্য আমি কোনোদিন আমার বন্ধুদের কাছে ভোট চাইনি। গত 18 নির্বাচনে আমার একটি পাড়ার বন্ধুদের জোরের কারণে আমাকে যেতে হয়েছিল। সে অভিজ্ঞতাটা আমার জন্য সুখকর ছিল না। সেই কারণে আমি এই নির্বাচনের আগে আমি সচেতনভাবে আপনাদের সাথে আমি দেখা করিনি, কথা বলিনি, বন্ধু হিসেবে আপনাদের কারোর কাছে নির্বাচন সংক্রান্ত কোনো কথা বলিনি। এমনি দেখা সাক্ষাৎ হচ্ছে, দ্যাটস এ ডিফারেন্ট থিং। কারণ আমি মনে করেছি যে বন্ধুত্বের সম্পর্কটা কোনো স্বার্থের ঊর্ধ্বে থাকা বাঞ্ছনীয়, রাজনৈতিক দর্শনের ঊর্ধ্বে থাকাটা বাঞ্ছনীয়। আমার চিন্তাটা হচ্ছে এই। বাট নির্বাচনের পরে আমি কেন আসতে চেয়েছি, আমি জানি যে আমি আপনাদের সাথে কথা না বললেও, আমি আপনাদের সাথে দেখা না করলেও, আমি আপনাদেরকে অ্যাপ্রোচ না করলেও, আমরা সকলে একই প্রজন্মের মানুষ, সকলে একই ব্যাচমেট। হয়তোবা কারোর সাথে আমি পড়াশোনা করেছি কিংবা করিনি, হয়তোবা কারোর সাথে একসাথে খেলাধুলা করেছি কিংবা করিনি, হয়তোবা সাংস্কৃতিক কর্মকাণ্ডে যোগ দিয়েছি কিংবা যোগ দিইনি, কিন্তু পরস্পরের চেনা জানার জায়গা থেকে যে বন্ধন আপনারা অনুভব করেছেন, এবং সেই অনুভূতির জায়গা থেকে আমি নিশ্চিত যে আপনারা সকলে যার যার জায়গা থেকে আমি যেন নির্বাচনের জয় হতে পারি আপনারা কাজ করেছেন। যারা কাজ করতে পারেননি একান্তভাবে, যারা কাজ করতে পারেননি একান্তভাবে, তার বাস্তবতা হোক, তার কর্মসূত্রের সীমাবদ্ধতার কারণে হোক, কিংবা রাজনৈতিক দর্শন ভিন্ন হবার কারণে হোক, কিন্তু আমি বিশ্বাস করতে চাই যে আপনাদের দোয়া, আশীর্বাদ এবং শুভকামনাটা আমার প্রতি ছিল আপনাদের। আমি আমার বন্ধুদের কাছে, আমার বান্ধবীদের কাছে, আমার সহপাঠীদের কাছে এবং তাদের মাধ্যমে তাদের পরিবার এবং স্বজন প্রতিবেশীদের কাছে আমি আনুষ্ঠানিকভাবে কৃতজ্ঞতা প্রকাশ করছি সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে তাদের দোয়া, তাদের আশীর্বাদ, তাদের শুভকামনা এবং সমর্থনের জন্য। আমি আজকে যেহেতু ইফতার আসন্ন, এই সময়টি দোয়া কবুলের মুহূর্ত, আমি এই সময় দুটি দোয়া আমি আপনাদের কাছে চাইব। প্রথমত হচ্ছে, আমাদের যেই সমস্ত বন্ধুরা দুর্ভাগ্যজনকভাবে আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছেন চিরতরে, আমরা তাদের সকলের রুহের মাগফিরাত কামনা করব। তাদের সেই সমস্ত পরিবার, শোক সন্তপ্ত পরিবারের পাশে আমরা থাকার জন্য আমরা নতুন করে শপথ নিব, এটি একটি বিষয়। আর আমি আপনাদের সকলের কাছে এই দোয়াটা চাই, যেই প্রত্যাশা নিয়ে আপনারা আমাকে সমর্থন দিয়েছেন, যে প্রত্যাশা নিয়ে আপনারা আমার জন্য মেহনত করেছেন, আমি যেন আপনাদের তথা যশোরবাসীর প্রত্যাশা পূরণে সর্বোচ্চ সততা, সর্বোচ্চ নিষ্ঠা, সর্বোচ্চ দায়িত্বশীলতা এবং আন্তরিকতা নিয়ে আমি যেন কাজ করতে পারি। আল্লাহ পাক যেন সেই তৌফিকটি আমাকে দেন, সেই জন্য আমি আপনাদের কাছে আমার দোয়া প্রার্থনা করি। আমি এটুকু বলতে পারি, আমি আমার এই জীবনে জ্ঞানত কোনো অন্যায়ের সাথে কোনোদিন আপোষ করিনি। হ্যাঁ, হয়তোবা আমার মেজাজটা একটু ভিন্ন, যারা আমার সাথে পড়াশোনা করেছেন সেটা জানেন, সেটা হয়তো আমার ত্রুটি, সেটা হয়তো আমার সীমাবদ্ধতা, ওইটা নিয়েই আমি অমিত। কিন্তু আমি এটুকু বলতে পারি, আমি জ্ঞানত কোনোদিন কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি। এবং আমি এটুকু বলতে পারি, নিশ্চিত থাকতে পারেন আগামী পথ চলায় আপনার এই বন্ধু, আপনার এই সহপাঠী ইনশাল্লাহ আগামীতেও কোনোদিন কোনো অন্যায়ের সাথে আপোষ করবে না। আমার কোনো কর্মকাণ্ডের কারণে আমার বন্ধু নয়, আমার স্বজন শুধু নয়, যশোরবাসীর মাথা হেট হবে এমন কোনো কাজ থেকে আমি সচেতনভাবেই বিরত আছি এবং থাকবো ইনশাল্লাহ। যশোর এসএসসি 91 ব্যাচ প্রতিবারের মতো এবারও আয়োজন করছে ইফতার এবং দোয়া মাহফিল।
যে আমরা একই বছর এই যে সুযোগ হয় যে আমরা একই ছায়াতলে দাঁড়িয়ে সকল ধর্মের সকল বর্ণের, কেউ বিভিন্ন পেশাজীবী থেকে রাজনীতিবিদ থেকে সুশীল সমাজ থেকে অর্থনীতিবিদ, সকল সুধীজন এই যে একসাথে হচ্ছি আমরা, এইটা আমাদের একটা গ্রুপের ঐক্য, এটা আমাদের একতা, এইটাই আমাদের শক্তি। যশোর এসএসসি 91 ব্যাচে আমাদের রাজনৈতিক নেতা যেমন রয়েছেন, তেমনি উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছেন, বিজ্ঞ আদালতের কর্মকর্তা রয়েছেন, আবার সাধারণ ব্যবসায়ীরা রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন। কিন্তু আমাদের এই যে মতের ভিন্নতা, আমাদের এই আদর্শের ভিন্নতা, এইখানে এসে এক হয়েছে, এক জায়গায় আমরা ঐক্যবদ্ধ হয়েছি যে আমরা পবিত্র রমজান মাসে অন্তত সবাই আমরা আমাদের এক জায়গায়, এক স্থানে, একই ছায়াতলে, এক ছায়াতে মিলিত হয়েছে। এটাই আমাদের শক্তি, আমাদের গ্রুপের ঐক্য এইটাই, যে এখানে সম্প্রীতির বন্ধনে আমরা